আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রমজানের এমন এক পর্যায়ে এখন আসি যে একেবারে শেষের দিকে, আর শেষ দশক যেটা সবচেয়ে ফজিলতপূর্ণ সেটা অত্যাসন্ন। আমাদের এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে, এরপরে আর এইসব বিষয়ে কথা বলা হয়তো সময় হবে না। প্রয়োজন যদি বাধ্য করে তাইলে বলতে হবে। এটার জন্য যে ইমান ইসলাম বাঁচানো আপনার আমার এটা চ্যালেঞ্জ। ইবনে আকিল অনেক যুগের একজন বড় আলেম, ইবনে আকিল আল হাম্বলি বলা হয়। উনি বলেছেন যে মুসলমানদের ইসলামে তাদের অবস্থান কি এটা যদি পরীক্ষা করতে হয় তাহলে মসজিদে দরজায় তাদের ভিড় দেখে বোঝা যাবে না, এমনকি হজ্জের যে সমস্ত পবিত্র জায়গায় সেখানে তাদের তালবিয়া যেটা লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক এবং তাকবীর ধ্বনি এটা দেখেও চেনা যাবে না। দেখা যাবে ইসলামের শত্রুদের সাথে তাদের কতটুকু মিল এবং তাদের কতটুকু গড়মিল। তার মানে ইসলামের শত্রু এখন আমাদের এমন অবস্থা হয়েছে যে বিশ্বব্যাপী যে গ্যাং চলতেছে, মুসলমানদের পক্ষ থেকে একটা গ্রুপকে তারা মুসলমানদের চেহারা, মুসলমানদের লেবাস পোশাক থাকবে আর কাজ করবে তাদের, এরকম তারা বানাইছে। এইটাই হলো প্রথমটা হলো ইসরায়েল। এটাও আমাদের ভুলে গেলে হবে না। আমাদের ইসরায়েল যেখানে জুলুম করে সেটারও প্রতিবাদ করতে হবে এবং করা হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা বাদ যাচ্ছে না। তো এইটাও আমাদের খেয়াল রাখা দরকার। এটা তারা গ্যাং বানাইছে মিডিল ইস্টের মধ্যে, কিন্তু মুসলমানদের লেবাস পরে আবার আরেক দলকে রাখছে। এটা হলো আরো কঠিন, কারণ এটা মানুষকে চিনানো যাচ্ছে না। এটা হলো শিয়া এবং বিশেষ করে রাফিদি সম্প্রদায়, এবং এদিকে তাদেরকে দিয়ে ইসরায়েলে গোলাগুলি করাচ্ছে, ইসরায়েলকে দিয়ে আমেরিকার গাড়িতে গোলাগুলি করাচ্ছে, বুঝাচ্ছে যে হ্যাঁ এরা তো এই মানে একজন আরেকজনের শত্রু। তারা একদিকে শত্রু হতেই পারে, কারণ ওদের আলাদা একটা নীতি আছে, আলাদা তাদের ধর্মীয় বিশ্বাস আছে। ইহুদিদের আলাদা, খ্রিস্টানদের আলাদা, কিন্তু ইহুদি খ্রিস্টান আবার মুসলমানদের বিপরীতে এক কি এক না। তো এইভাবে আবার এই ত্রিবিধ শক্তি যখন দেখবেন যে মুসলমানদের বিপক্ষে এক কি এক না, দেখবেন এক মুসলমানদেরকে মারার ক্ষেত্রে, এমনকি আহলুস সুন্নাহ মুসলমানদেরকে মারার ক্ষেত্রে শিয়া সবসময় আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে। আশ্চর্য হলো এই আহলুস সুন্নাহ আবার তাদের কারণে নিজেদের ইমান নষ্ট হওয়ার মতো এমন বিশ্বাসও করে এদেরকে অতিভক্তি দেখাইতে গিয়ে যে না এরা ইসলামের জন্য করতেছে। এরা তো ইসলামের জন্য করতেছে না, এটা তো বোঝার দরকার। আর ইসরায়েলকে নিয়ে আপনারা যখন মাপকাঠি বানাইছেন, তো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে কে? সর্বপ্রথম ইরান দিয়েছে স্বীকৃতি। তাইলে তলে তলে যে যাদের সাথে আছে আপনাদের খুঁজে বের করতে হবে। এগুলো হলো বাস্তব অবস্থা। আরো অনেক জিনিস আমরা বুঝি না। ভাইয়ে কি তার মেরে মারছে, মনে আসে না? আমাদের বাংলাদেশে পত্রিকা আসছে ভাই মেরে মারছে কেন? তার ভাইকে ফেসিয়ে জমিন নেওয়ার জন্য নিজের মেরে মারিয়ে ফেলাই দেয়। তার স্বার্থ এমন একটা জিনিস, এটার সামনে মানুষ আপনকে পর বানায় এত মারাত্মক পর্যায়ে যেমন বিশ্বাস করতে পারে না, আবার পরকে এমন আপন বানায় মারাত্মক পর্যায়ে যে মানুষ বিশ্বাস করতে পারে না। এমনকি বর্তমান বিশ্বে, দুনিয়াতে, আমাদের দেশে এই রাজনীতিতে চলছে যে যত বড় শত্রু তাকে আপনার বন্ধু হিসেবে পেশ করা, আবার যে ভিতরে সবচেয়ে বড় তাদের বন্ধুত্বের কাজ করতেছে তাকে শত্রু হিসেবে পেশ করা। বড় একটা গালি দিয়ে মানুষ তো হতবাক, কিরে গালি দিতে পারছে, তাহলে তো এটা শত্রু। অথচ ওইটাই হলো রাতের অন্ধকারে তার সাথে আতাত করা, মানে আপনার বিপরীত শত্রু, আর তাদের হলো বন্ধু এক একজনের আরেকজনের। আচ্ছা, এই কমপ্লিকেটেড যে রাজনীতি এবং কূটনীতিটা, এটা বর্তমানে সব সমাজে চলতেছে, ছোট থেকে বড় পরিবেশ সব জায়গায়। অথচ মুসলমানদের নিজেদের ইমানটা রক্ষা করার ক্ষেত্রে তারা এদের ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে রাজি না এখন পর্যন্ত। কালকে শুনলে একজন বলছে যে মান সাল্লাহ সালাতানা আকালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, বলে বুখারী শরীফের হাদিস, নামাজ আপনার মতো নামাজ শিখে আপনার মতো নামাজ পড়ে, তার কিবলা তো নজফ, আলী রাদিয়াল্লাহু আনহু যেখানে কবর, কারবালা তাদের কিবলা, এটাই হলো তাদের ভিতরের খবর। এই জন্য এই কিবলাকে তারা নস্যাৎ করার জন্য তাদের এখন টার্গেট লেবানন, সিরিয়া এবং সেই আপনার ইয়ামান এবং ইরাক, এগুলোর পরে তাদের টার্গেট মক্কা মদিনা, শুধু এই কারণেই যে কাবা এখানে থাকবে না, এবং তারা এর অপোজিটে কাবা ইরানে বানিয়েও ছাড়ছে। এগুলো দেখলেও তো অনেকটা বোঝা যায় কাবার সাথে তাদের শত্রুতার একটা প্রমাণ। 22 বছর এই শিয়ারা কারামতি, এরা একটা প্রকার হাজরে আসওয়াদ চুরি করে নিয়ে রেখে দিয়েছে। একসাথে লাগাতার 9 বছর হজ করতে দেয় নাই, আরেক বছর আলাদা 10 বছর, 30,000 হাজিদের লাশ ফালাইয়া। এটা সব আহলুস সুন্নাহ তাদের কাছে আমেরিকান খ্রিস্টানের চেয়ে এবং ইসরায়েলের ইহুদির চেয়ে মারাত্মক। 30,000 মুসলমান আহলুস সুন্নাহ হাজিদের লাশ দিয়ে জমজমের পানির কূপের নালা বন্ধ করে রেখে দিয়েছে। তাদের কাছে আপনি এখন খুব মায়া খান না? কুমিরের সাজে আপনার খুব লাভ হবে, আপনার ইমান তো চলে যাবে। 22,000 সেই ইহুদিকে দুধ কলা খাইয়া তারা তেহরান শহরে পালে, এবং সেখানে মুসলমানদের একটা মসজিদ নাই, ইহুদিদের 500টা ইবাদতখানা। এরপরে
আগুনের গির্জা আপনারা শুনেছেন, ইমাম হুসেনের নামে মূর্তির গির্জা আপনারা শুনেছেন, ইরানে এগুলো আছে। আমি এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না, শুধুমাত্র এটাই বলতে চাচ্ছি যে এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু, ক্ষতিকর শত্রু। এবং পাকিস্তানের এক হালি আলেম, যেই আলিমের দিক নির্দেশনায় অন্যরা পড়ে এসে তারাও শাহাদত বরণ করেছেন 3 জন, আল্লাহু আকবার, জিয়াউল হক সহ তারিক নামে আরেকজন, এইভাবে বড় বড় আলেম, এরপরে আল্লামা ইহসান, এই শিয়াদের কারণে শহীদ হয়েছে। তো আসলে এটা আরেকটা বিষয় আছে যে যাদেরকে ফলো করে তার সাথে তার মিলও থাকে, আকিদারও মিল থাকে, ইমানের মিল থাকে, মনেরও মিল থাকে। আল্লাহ শেষ পর্যন্ত হাসন নাসরও ঘটাই দেন, কারণ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি হকপন্থী আলিমদের সাথে মহব্বত রাখবেন, শিয়াদের সাথে আপনার ঘৃণা তত বেশি জন্মাবে। হকপন্থী আলিমরা এদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, আল্লাহু আকবার। আর একদল আমাদের সমাজের তাদের সাথে মিতালি ভাব দেখাইতে গিয়ে খোমেনি ছিল ইরানের আয়াতুল্লাহ, আর মৌলানা মওদুদি পাকিস্তানের আয়াতুল্লাহ হয়েছে। তাই ইনাদের তো দহরম হরম থাকবেই। তো সুফি মতবাদের পড়ে গিয়ে দেওবন্দিরা যত ক্ষতিগ্রস্ত হয়েছে, না জানি জামাত ইসলাম এই শিয়াদের প্রেমে পড়ে তারা এর চেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বাস্তবতা তাই দেখা যাচ্ছে। এই জন্য এদের খপ্পর থেকে জাতিকে রক্ষা করতে হবে। আর আরেকজন আছে যে হাবা, কিচ্ছু জানে না, ওই যে এদের আকিদার খবর জানে না, বর্তমানে এরা কিভাবে আহলুস সুন্নাহ সুন্নি মুসলমানদের রক্ত চুষতেছে এটা জানে না। আর আরেকটা হলো, এখন এটা আসল, এটা বলে দিব যে যাদের ইমানের রুকুনেই মিল নাই, ইমানেই মিল নাই, ইসলামের রুকুনেই মিল নাই, আপনি তাদের সাথে গিয়ে নামাজে মিল খুঁজতেছেন। আর নামাজটা মিল কেমন খুঁজবেন আপনি? আপনার যে হানাফি মাযহাব অনুযায়ী অথবা যে কোনো মাযহাব অনুযায়ী হাদিসের বিপরীত যে ঢং আছে, ওইটার সাথেও তো শিয়াদের ওটা মিল নেই। ওদের রুকু আলাদা, ওদের সেজদা আলাদা। এখন আমাদের সাথে লৌকিকতার কারণে দাঁড়ায় আর এই করে সেই করে, কোন জায়গায় দুরুদ পড়ছে, কোন জায়গায় তাশাহুদ পড়ছে গিয়ে দেখছেন? বসে অন্য কিছু পড়তেছে, দাঁড়িয়ে দুরুদ পড়তেছে, সালামের জায়গায় এইরকম হাত তালি দিচ্ছে। শিয়াদের ইহুদিদের সাথে যেমন মিল, এইগুলো তো মিল আছে। ইহুদিরা যেমন এইরকম করে, আরেকগুলো এইরকম করে খ্রিস্টানরা, তাদের সবগুলোর মিল আছে। আর সবচেয়ে বড় কথা হলো ওই যে এগুলো লৌকিকতা। জাকাত, সালমান ফার্সির নাম করলে জাকাত দেওয়া হয়ে যায়, আপনি এটা শুনেছেন কোনোদিন? সালাত, আসল সালাত যেটা নামাজ, ওইটাও তাদের আলাদা, মারিফতির নামাজ, ওই নামাজ পড়া লাগে না। আসল কথা হলো এটাই ঘটনা তাদের এখনকার যেগুলো রাফিজি শিয়া আছে ইরান। এরপরে শুনেন, নেটের মধ্যে পাগড়ি পরে ঘোষণা দিয়েছে ইসলামের রুকুন বলতেছে, ইমান নাই, তার মানে শাহাদাত, এটাও আপনাকে ধোঁকা দেওয়ার জন্য পড়ায়। এরপরে আবার ওটাও মেরে দে আবু বকর এবং সিদ্দিকের লানতের অভিশাপের কথা বলে। কিন্তু এখানে নেটের মধ্যে বলেছে, যদি জানতে চান, বিশ্বাস না করেন, আসলে এদের ইমান নাই। কারণ সে বলছে ইসলামের রুকুন হলো নামাজ দিয়ে শুরু করেছে, নামাজ, রোজা, হজ, জাকাত, 4টা বললো তো, 5 নম্বরটা কোনটা? আল ওয়ালায়া। ওয়ালায়া অর্থ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বড় জানা। ওই বড় জানার একটা পর্যায়ে হলো তাকে আল্লাহ জানা। শেষ নিম্ন স্তর হলো আবু বকর সিদ্দিকের চেয়েও বড় জানা। এগুলো সব কিরকম ইমানদারি। এবং সবচেয়ে বড় কথা হলো এই জায়গাতেই প্রমাণিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদের কালিমাতের ভিতরে আসলে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইমান নাই, ইমানের কথা উল্লেখই করেনি। আল ওয়ালায়া দিয়ে আলী রাদিয়াল্লাহু নিয়ে গেছে। বলছিলাম নি যে ওরা আল্লাহকে আল্লাহ মানে না, এবং কাশফুল আসরারতে বলেই দিয়েছে যে যেই আল্লাহ উসমান এবং মুআবিয়াকে খেলাফত দিতে পারেন, ওই আল্লাহকে মানি না। তারা আল্লাহকেই মানে না, তো এরপর থেকে শুরু করে যে নবীকে তারা মানে না। এটাই তাদের আসল খবর, আসল ভিতরের অবস্থা। তো এটা হলো মুনাফিকি, অগ্নিপূজক এবং আপনার এই যে ইহুদি ধর্ম, এই সবগুলো মানে জগা খিচুড়ি বানায়া এটা একটা মানুষকে পুতলাবন্দি করে সারা পৃথিবীর মধ্যে ফিতনা লাগানোর জন্য একটা ফিতনা। আল্লাহ পক্ষ থেকে অমীয় বিধান হিসাবে আসছে যে এটা ফিতনা, খারাপ ভালো, তারপরে যে আপনার জুলুম করে যে আপনার অপদার্থ, ওইগুলো দুনিয়া আল্লাহ দিবেন। এগুলো কারণে অন্যরা ধৈর্য ধরে তাদের সেই পরীক্ষা উত্তীর্ণ হলে তারা পুরস্কার পাবে। আর একে আল্লাহ শাস্তি আরো বাড়াই দিবেন বলে দুনিয়াতে দিয়েছেন। এই জন্য আল খাল্লা আল্লাহদেরকে দুনিয়া দিয়েছেন এবং শিয়া একটা মতবাদও দিয়েছেন। কিন্তু এদের যে বাস্তব পরিস্থিতি, এখানে শুধুমাত্র আপামর জনসাধারণ যাদেরকে ফিতরতের উপর ধরা যায় যে সৃষ্টিগতভাবে আল্লাহকে জেনে কোন রকম চলে গেছে আর দাওয়াত পায় নাই, এইরকম মানুষকে আল্লাহ মাপ দিলে দিতে পারেন। এছাড়া এখন যেগুলো জেনে বুঝে যেগুলো করতেছে, এইগুলো এরা তো মাপ পাবে না। কুফুরির কাজ করতেছে, আল্লাহকে মানে না। কিভাবে এরা যদি জান্নাতে যায় তাহলে খ্রিস্টান আরো আগে যাবে, অনেক ইহুদি চলে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক হিন্দু চলে যাবে। আমাদের সমাজে এমনও হিন্দু আছে। তাইলে এদের যে মারাত্মক অবস্থা, এবং এরা যারা লিড দিচ্ছে, এরা হলো মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়, কাবা শরীফেরও সবচেয়ে বেশি আঘাত হানা যায়, এই কোরআনকে কোরআন হিসাবে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া যায়। ওই ইসকন যেরকম তাদের পণ হলো, মানচিত্র থেকে একটা মুসলমানও থাকতে দিবে না, সব মুছে ফেলবে। হুবহু খবর নিয়ে দেখেন ইরানের খামেনি এদের টার্গেট কি, যে এই বিশ্বের মধ্যে একটা সুন্নি থাকতে দিবে না। সারা পৃথিবী তাদের সুন্নি হওয়ার কারণে
এদের পৃথিবী নাপাক, মক্কা মদিনাও নাপাক, তাদের সেখানে ইট সিমেন্ট এবং আরো কিছু আছে, তাদের ওগুলো নিয়ে সেজদা না দিলে সেজদা দেওয়া হয় না। আপনার কাবাতে গিয়ে, আপনার আল্লাহর ঘর আর মসজিদ নববীতে গিয়ে তার সেজদা দেওয়া হয় না, এত নেট এন্ড ক্লিন জায়গায় কেন হয় না? আসল কথা হলো এদের অন্তর এই পরিমাণই নাপাক, যেই পরিমাণ নাপাক হয়তো একটা বিধর্মীর নাই, তাকেও একসময় আল্লাহ নবীর যুগে তো বিধর্মী সেজদা তিলাওয়াত দিয়েছে কি দিয়েছে না, আপনাদেরকে এগুলো বলা লাগে যেন আপনার ইসলাম সম্পর্কে আইডিয়াই নেই। তো কথার কথা, একটা ইহুদি আসলে, একটা খ্রিস্টান আসলে আমাদের মসজিদগুলো দেখলে হ্যাঁ আবেগে পড়ে সেজদা দিয়ে দিবে। আর আপনারা নেটে দেখেছেন অনেক ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের মসজিদে গিয়ে পারে না রুকু সেজদা দিতে, ভান করতেছে, কিন্তু এরা করবে না। যেটা করবে মুনাফিকের মতো হুবহু সব করে ফেলবে, কিন্তু তাদের ভিতরে এই জিনিসগুলো এর চেয়ে সম্পূর্ণ বিপরীত, কারণ তারা এগুলোকে নাপাক জানে। গর্তের মধ্যে ইয়েতে বসে আপনাদের দেখছেন ইমামতি করতেছে, ইমাম বসে ইমামতি করতেছে, ওরা দাঁড়িয়ে আছে, কি পড়লো? কিছুই নাই। একটু আগে শুনেছি, আমি রিপিট করতেছি না। মোট কথা এদের নামাজ রোজা এগুলো কোনো কিছুই নেই, কোনো কিছুই নাই, অজু নাই, গোসল নাই। সেজন্য তালহা ইবনে মুসারিব বলছেন, আমার অজু ভঙ্গ হওয়ার ভয় যদি না থাকতো আমি শিয়াদের কিছু আকীদা আপনাদেরকে শুনাইতাম। আর এখন যে শিয়া যেটা বলা হচ্ছে, এটা রাফিজি শিয়া এবং ইসনা আশারি শিয়া, এটা ভালো করে মনে রাখবেন। এরা হলো তাইলে কতটা বিপদ। অগ্নি পূজাও আছে এদের মধ্যে, তারপরে ইহুদি মতবাদ আছে এদের মধ্যে, তারপরে আলী রাজুলকে দিয়ে শিরিক করা এদের মধ্যে আছে, তার মুশরিকের কথা আছে, তারপরে আর কি থাকলো আপনি এখন একটু আগে শুনলেন যে আপনার এদের মধ্যে মুনাফিকও আছে। এক খালি বিপদ, একটা থেকে আরেকটা আরো মারাত্মক। আর কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা হলো জাহান্নামের একেবারে নিকৃষ্ট স্তরে। জাহান্নামে যারা যাবে, অন্যান্য কাফিররাও তো তলে থাকবে, মুনাফিকরা সব কাফিরের তলে থাকবে। এই বর্তমান বিশ্বে মুসলমানদের সাথে মুনাফিকি করে মুসলমানদেরকে মাইরা মুসলমানদের আপন সাজা, এমনকি ওমর সেজে দেওয়া আর উমরকেই কাপুরুষ বলে দেওয়া পর্যন্ত এরা করতেছে। আর এদের সাথে আমাদের একদল নাম সর্বস্ব যারা মুসলমান, এরা তো সুন্নি মুসলমান নামে, সুন্নির নামে কলঙ্ক, তারা সাপোর্ট দিয়ে আজকে মুসলমানদের মধ্যে ফিতনা বানায় রাখছে। এটাই হলো সবচেয়ে বড় কারণ, কয়েকটা কারণের মধ্যে, যেটার কারণে আজকে মুসলমানরা আল্লাহর পক্ষ থেকে গায়বী শক্তি পাচ্ছে না, সাহায্য পাচ্ছে না, কারণ তাদের ইমান ঠিক নেই। কাকে তারা আপন জানবে, কাকে তারা পর জানবে, সেটা ঠিক নাই। তো ওইটাতে আবার শেষ করে দিয়ে ওইটা দিয়ে যে ইসলামের বড় একটা রুকুন আকীদার চ্যাপ্টার, যে আপনি কাকে আপন জানবেন, কাকে পর জানবেন। আমাদের বাংলায় বলে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, এবং এটা বুখারীর হাদিস, আলমার ও মামান আহাব্বা, যে যাকে পছন্দ করবে তার সাথে তার, এমনকি হাদিস যেটা বলছে হাসর পর্যন্ত, শেষ ঠিকানা পর্যন্ত, কি জাহান্নাম কি জাহান্নাম, এটা হল জান্নাত। এটা হবে আপনি কাকে ভালোবাসেন তার ভিত্তিতে। এবং এর বিপরীতে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সামঞ্জস্য ধারণ করবে। আপনি অন্তর দিয়ে পর্যন্ত এদের কারণে কাঁদতেছেন, ইন্না লিল্লাহ বলার জন্য আপনারা যুদ্ধ করতেছেন, মিছিল নিয়ে বের হয়ে গেছেন। কাফির মারা গেলে কিসের ইন্না লিল্লাহ? আর মুনাফিক মার্কে কাফির মারা গেলে আবার এটা তো আরো অনেক দূরে। এই মুসলমানদের হাসর তাইলে এদের সাথে হবে। এই জন্য আমি প্রথম আলোচনায় বলেছিলাম, আসলে যদি আপনারা এদেরকে ভালোবাসেন তো বলেন যে আপনাদের হাসর ওদের সাথে হবে। আর আমরা বলতে যে আমাদের হাসর নবী মুহাম্মদ রাসূল থেকে নিয়ে তার সাহাবাদের সাথে, সালফে সালিহিনদের সবার সাথে। এটাই হলো আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য। এটা একেবারে সীমারেখা। মাহে রমজানে এর চেয়ে বেশি আর এগুলো নিয়ে কথা বলার রুচি নাই। কিন্তু আপনার যদি হুঁশ বুদ্ধি থাকে, নিজেরা একটু গবেষণা করেন। আজকে সবকিছু তো খুঁজে বের করতে পারেন নেটের মধ্যে, আসলে খুঁজে বের করেন আসল জিনিসগুলো। তাদের অনেক জিনিস তো একটু আগে শুনলেন গোপন, এরপরও অনেক জিনিস আবার বের হয়ে গেছে, এবং তাদের মুখ দিয়েই অনেক জিনিস আছে ফসকে বের হয়ে গেছে। এগুলো খুঁজলেও আপনারা আসল জিনিসটা পেয়ে যাবেন। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, এবং কে আপন কে পর ইসলামী আকীদার একটা বড় পাঠ হওয়া হিসাবে এটার গুরুত্ব দিয়ে আমরা যেন এটা ধারণ করতে পারি, এবং এটা আমাদের ইমানের একটা অংশ হয়ে গেল না। এটাকে মজবুত করার পরে আমরা যেন নামাজ রোজাগুলো ঠিক মতো করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ইবাদত বন্দেগী তার নিজ গুণে কবুল করেন। মুসলমানদেরকে আল্লাহ মুসলমানদের মধ্যে যে সমস্ত ধোঁকাবাজি ঢুকে গেছে এগুলোর গোমন ফাঁক করার তৌফিক দেন, আর আলিমদেরকে যেন এই দায়িত্ব আদায় করা, আঞ্জাম দেওয়ার তৌফিক দেন, কারণ এরা ছাড়া কে এগুলো আঞ্জাম দিবে? আলেম না হলে ধর্ম জানবে না। ঠিক তদ্রুপ বর্তমান বাস্তব অবস্থা কোথায় কি, বাস্তবে ভিতরে কি হচ্ছে, এগুলো না জানলে সে সিদ্ধান্ত সঠিক নিতে পারবে না। অতএব এই ধরনের মানুষ দরকার, আর এদের সংখ্যা অনেক কম। আর একটা হলো যে কিছু সংখ্যা থাকলেও মানুষ এদের মূল্যায়ন একেবারেই করছে না, যার ফলে আজকে গুমরাহি বেড়ে চলেছে। এমনকি তাদের যে মাসিহ হলো দাজ্জাল, ওই দাজ্জালের পথে মানুষ চলতেছে, যেটা এলিমুনিটি, তারপরে ওই যে দুই আঙ্গুলি দিয়ে দেখানো, এগুলো আজকে এগুলো ফেসে গেছে কি যায় নাই। তারপরে আপনার ওই শয়তানের পূজা করা পর্যন্ত আজকে মানুষ করতেছে। ওগুলো তো বাহ্যিক ওখানে ঢুকে গেছে। সেই জায়গায় এরা যারা ঘুমটা পড়া, ওইটাই আসল ঘুমটা পড়া। আর তায়ালেসার অর্থ মনে রাখবেন, তায়ালেসে যে নবী বলছেন যে ঘুমটা, এটা কোনোদিন এইটাও নয়, সাদাটা নয়, ওটা হলো মূলত কালো। এখন তারা ওইটাকে ইয়ে করার জন্য, ভিন্ন রূপ দেওয়ার জন্য ওই হলদে কালারের ওইটা বানাইছে, কিন্তু কালো একটা তাদের আসেই, ওইটা হলো সাথে যুক্ত থাকবে, তাদের মাথায় একটা বক্স সিস্টেমে থাকে। এটা হলো ইহুদের ওখানে দেখবে। আর এটার মূল যে থিম সেটা হলো কালো, ওদের টুপিটা কিন্তু কালো থাকে, আর শিয়াদের পাগড়িও কালো। এগুলো আপনারা ভালো করে
নিজেরা আল্লাহকে আগে বলেন যে আল্লাহ আমাদের হক এবং হকপন্থীদের পরিচয় করিয়ে দেন, আর বাতিল এবং বাতিলপন্থীদের পরিচয় করিয়ে দেন, তাইলে আমরা হকের সাথে থাকতে পারি আর বাতিল থেকে দূরে থাকতে পারি। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কাউকে নিরাশ করবেন না। আর এরপরে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা রব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফিমা কানু ফিহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফা ফিহি মিনাল হক বিইذনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। মুসলিম শরীফের হাদিস। তাহাজ্জুদের নামাজে আল্লাহ নবী সানাতে এটা সবসময় পড়তেন, বেশিরভাগ সবসময় না হলেও এর মধ্যে এখানে এটা বলা আছে যে আপনি মানুষদের এখানে মতানৈক্য করে এখানে আপনি হক এর সন্ধান দানকারী, আমাকে আপনি ওই মতানৈক্যপূর্ণ বিষয়ে আমাকে হকের সন্ধান দেন। ইনশাআল্লাহ যদি খাঁটি মনে বলতে পারেন আর মনকে সোজা রাখতে পারেন, হকের জন্য নিরঙ্কুশ রাখতে পারেন, বাতিলের প্রতি ঘৃণা আসলে রাখতে পারেন যে বাতিল যেই হোক, আমার বাপ যদি হয় তাও আমি বাতিল আমি গ্রহণ করব না, আল্লাহ আপনাকে অবশ্যই হেদায়েতের পথ দেখাবেন। আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে হেদায়েতের পথ দেখান এবং যতটুকু দেখিয়েছেন তার উপর অটল রাখেন, এর উপর আমাদেরকে মরণ দান করেন, বাতিলপন্থী এবং বাতিল থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।